আচ্ছা বলুন দাদু। সুরের ঘরে সুরে আমার সামনে সিগারেট খা। ইস আচ্ছা আচ্ছা বলুন দাদু। রাফি, এবার কেন এসেছেন আপনি? আমি শুনলাম এই তোমার নাকি একটা বোন আছে। হ্যাঁ দাদু আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটি ভালো পাত্র আছে। পাত্রটি কে দাদু, আমি শুনতে পারি? আরে আইসি যখন কমু না। বলেন দাদু পাত্রটি কে? আরে তুমিও চিনবা। বলুন না দাদু কে সেই পাত্রটি? এমন কোন লোক নাই এসে তারে চিনে না। ওই আমাদের উত্তর পাড়ার ওই লাল মেয়ের চিন্তা না, লাল মেয়ে। হ্যাঁ হ্যাঁ দাদু। আরে অনেক আগে মরে গেছে। আরে লাল মিয়া জমিদারের একমাত্র পুলা, এই বর্তমানে জমিদার তুতা মিয়া। তুতা মিয়া? আরে তুতা মিয়া কি আমাদের সাথে সম্বন্ধ করবে দাদু? আরে সম্বন্ধ করার জন্য তো আমি এসেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার ঠিক করে ফেলুন দিন তারিখটা। দেখুন, প্রথম দেখুন। তোমার বোনটাকে তুমি রাজি আছো কিনা আগে বলো। হ্যাঁ আমি রাজি। আরে রাজি থাকলে তোমার বোনটারে পাঠায় দাও, আমি দেখে অন্য পছন্দ কইরা। না দাদু, আপনি এখানে বসুন। দাদা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বল। আমার বোনকে যদি বিয়ে দিতে হয় তাহলে ওই চেয়ারম্যান দৌলতউদ্দিনের সাথে বিয়ে দিব। আমি তুতা মিয়ার সাথে কোনো দিন বিয়ে দেব না দাদা। পূর্বেই তোকে বলেছি আমি হয়েছি বড়, আমি যা বুঝি তুই তা বুঝিস না। দাদা, আমি যা জানি তুই জানিস না। দাদা পূর্বেই বলেছি দৌলতউদ্দিন চেয়ারম্যানের কাছে আমার বোনকে আমি বিয়ে দেব না। আমি আজও বলছি, কারো বলবো, আমি বিয়ে দেব না, দেব না, দেব না। দাদা, তাহলে তুমিও স্পষ্ট আমার কথা শোনো। আমিও তুতার সাথে আমার বোন গুনুকে কোনোদিন বিয়ে দেব না, দেব না, দেব না। আমার কথার উপর তুই কথা বলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। বেয়াদব, চলে যা এখান থেকে। দাদা রফিক, আরে 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 দাদু, আরে দাদু, দাদু। আরে তোমাদের মারামারি দেখে আমার ভিতরে আরে দাদু। দাদা, আরে আজ তুমি আমাকে মারলে দাদা। ঠিক আছে দাদা, আমিও চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, গুনুর বিয়ের ব্যাপারে আমি আর কিচ্ছু বলবো না দাদা। আমি আর কিচ্ছু বলবো না, আমি আর কিচ্ছু বলবো না। আরে রাফিক, এই ফুলামাইন মানুষ এই বুঝবার পারে নাই। দাদু, আপনি আপনি হয়তো জানেন না দাদু, আমার ভাই বোনকে মানুষ করার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে পর্যন্ত করিনি দাদু। আমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি দাদু। আরে রাফিক, দাদু, কান্দো না, কান্দো না, দাদু। যা হবার হয়ে গেছে। আচ্ছা দাদু, আপনি বসুন, আমি আমার বোনকে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা রে বাবা, এইটা দিয়ে আমি দেখতেছি ল্যাংরা বউ। এটা তো তুতা বিয়া করবো না। আমি যাই, আমি যাই। ও, আরে কোথায় যাচ্ছো? আরে বিয়া ভাঙার ব্যবস্থা করতে। কেন, আমার কি বিয়ে হবে না? আরে হবে হবে, তবে তুতা বিয়ার সঙ্গে না, তোমার বিয়া হবে আমার সঙ্গে। আরে ও দাদু, এদিকে এসো, আগে বসো। কি গো, তুমি কে গো? আরে দাদু, আমি গুনু না,
আমি হচ্ছি গুনুর সখী মর্জিনা। তাই না? তুমি অনেকদিন পর এসেছো, তাই তোমার সাথে একটু মজা করলাম। আরে শুনো, তুমি তোমার একটা ছবি আমারে দিয়ে দিও। আমি কাম বানাই দিব। আগে গুনারে ভরে দাও। ঠিক আছে, আপনি বসুন, আমি গুনুকে নিয়ে আসছি। আগের দিনটা নাই, নাইলে নিজেই কইরা বলো। দাদু, এই আমার সখীকে এনেছি। এবার আপনি ভালো করে দেখুন, আপনি বসুন। আগে আমার সামনে দিয়ে আড়াও। ঠিক আছে সখী, একটু হেঁটে দেখাও। ওরে বাবা রে বাবা, এটা দিয়ে আরো বেশি লেংরা। না, আমি তাড়াতাড়ি গিয়ে বিয়া ভাঙার ব্যবস্থা করি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? না, এই লেংরা বউ তো আমি বিয়া করবো না। দূর ছাই, তোমার দেখার মাঝে ভুল আছে। হ্যাঁ? তুমি চশমাটা ভালো করে মুছে নাও, নিয়ে তারপরে দেখো। এসো বসো। আবার একটু হাঁটা তো দেখি। এবার কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা আচ্ছা, দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেছো, যেন ময়ূর পঙ্খী হেঁটে যাচ্ছে। আরে তোমার বলতে হইব না। এবার কাপড়টি উঠাও তো গিয়া। দাদু, কিসের কাপড় তুলবো? আরে ঘুমটাটা খুলো। ও, সেটা বলবে যে ঘুমটাটা তোলো। আর বয়স হয়েছে তো। হায় হায়, ও দাদু, দাদু, এই যে দেখি অজ্ঞান হয়ে গেল। ভূত ভূত, আমি পালাই ভূত ভূত ভূত। এই, আরে অমন ছটফট করতেছো কেন? আরে কেডা বউ? আরে টেরা বউ তো আমি বিয়া করব না। দাদু, আমি বলি কি, আপনার বয়স হয়েছে, চোখের পাওয়ারটা একেবারে কমে গেছে, তাই মনে হয় চশমাটাও জিরো হয়ে গেছে। তুমি এখন ভালো করে দেখো। এসো, এই জায়গায় দাঁড়াও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তাই তো বলি, এই তুতা আমি আর পছন্দ। আরে এই জন্যই তো বলি, আমার শালা পাগল হয়েছে কেন? দাদু, পছন্দ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরবত দিয়েছিস? শরবত খেয়েছেন? আপনি বসুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি, আপনার জন্য দই মিষ্টিও পাঠিয়ে দিচ্ছি। বসুন, একটু বসুন। আল্লাহ, আরে এটা কি করছো? আরে কই আইলাম রে বাবা? আরে ও রাফি, আরে আমারে উড়া। আরে ও রাফি, কি মাথা ঘুরনি আরে এই বয়স হয়েছে তো, হাড়ের একটু সমস্যা। আচ্ছা, তা দাদু, আমার বোনকে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দিন তারিখটা ঠিক করে ফেলুন দাদু। এই বিয়ে শাদীর ব্যাপার, এই যত তাড়াতাড়ি সম্ভব। আগামী শুক্রবার হলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হয়। তাহলে আগামী শুক্রবারে দিন হ্যাঁ। তারিখ ঠিক করো। রাফি, আগামী শুক্রবার এই জুম্মাবাদ এই বরযাত্রীরে লইয়া এই সুজা তোমার বাড়িতে আসা করো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রফিক, আরে ও রাফিক, হ্যাঁ, আমার একটু আজ্ঞায় দাও। আচ্ছা, চলেন দাদু। ও, বুঝেছি বুঝেছি, আপনার টাকার দরকার না? এই কি দরকার ছিল? মানুষকে পাঠিয়েছি, সে আমাকে কথা দিয়েছে রফিক কাজীর একমাত্র ছোট বোন
ওই সুন্দরী কোনায় বিবিকে আমার হাতে তুলে দেবে, তাই তো আমি অপেক্ষা করছি। কিন্তু আমার বন্ধু ডাক্তার রহমান খাঁ এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? কি হলো বন্ধু, তুমি মাথা নিচু করে আমারই রংমহলে এসেছো? কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে আমি রফিক কাজীর বৈঠকখানা থেকে অপমানিত হয়ে ফিরে কে অপমান করেছে তোমাকে? একটি